লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অঙ্গীকারের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুনে থাকেন। কেউ অর্থ করে কারোর থেকে কিছু হয় না, সব আল্লাহর থেকে হয়, বলে কি বলে না? অর্থ কি তাই? একটা হলো না বদক, একটা হলো হা বদক। লা ইলাহা অর্থাৎ না বদক, কারোরটাই মানি না। জীবনদাতা, হায়াতদাতা, রিজিক দাতা, আইন দাতা, বিধানদাতা কাউকে মানি না, একমাত্র হা বদক ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। প্রথম শর্ত কি? আমরা প্রথম অঙ্গীকারে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পড়বে না, সে কখনো পবিত্র হবে না। বলেন, যতই গোসল করুক, উযু করুক, বারবার সাবান মাখুক, যতক্ষণ পর্যন্ত এই বাক্যের উপরে মুখে, কাজে, কর্মে, অন্তরে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত সে অপবিত্র থাকবে। সাবান দিলেও পবিত্র হবে না, গোসল করলেও পবিত্র হবে না, উযু করলেও পবিত্র হবে না। পবিত্র হওয়ার সর্বপ্রথম বাক্য হলো কালিমা। আর প্রত্যেক নবী আর রাসূল এই দাওয়াতটি দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আনি'বুদুল্লাহ, তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, পাশাপাশি ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। মা মা'না তাগুত? হুজুর তাগুত কি? তাগুতের কয়েকটি অর্থ আছে, তার মধ্যে সর্বপ্রথম একটি অর্থ হলো মানব রচিত মতবাদ, যা আছে আল্লাহ মতবাদ বাদ দিয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা বাদ দিয়ে যত দল আর মত, যত পদ্ধতি আছে, সবগুলোর নাম হলো আল্লাহর ভাষায় তাগুত। সবগুলোর নাম হলো তাগুত। এজন্য আমাদের একটা জিকির হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা সন্ধ্যার থেকে রাত্র পর্যন্ত। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লে কি মানানো হয়ে গেল? যদি তাই হতো তাহলে আবু জেহেল আগে ঈমান আনতো, ফিরআউন আগে ঈমান আনতো, হামান, সাদ্দাত, নমরুদ তার আগে ঈমান আনতো, কিন্তু আনে নাই। কারণটি কি? কারণ হলো লা ইলাহা, মানি না কারোরটা, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহটা ছাড়া। কোন জায়গায় আপনার বঙ্গভবনে, রাষ্ট্রভবনে, অর্থনীতিতে, সন্ধিনীতিতে, চুক্তিনীতিতে, বন্ধিনীতিতে কোন জায়গায় কারোরটা মানি না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহটা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আর এই কালেমা পড়ে কোনোদিন কেউ ইমানদার হবে না। তার দলিলটি আমি কোরআন দিয়ে দিই। আমি যদি 2.5 ঘন্টা মতো তাফসীর করতে পারতাম, তাহলে না কতই যে ভালো হতো বুঝতে পারতেন। কালেমা পড়লেই শুধু মুসলমান হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না। বহু ওয়াজ শুনেছেন, আজকে একটু ওয়াজ শুনে যান অল্প সময়। আল্লাহ পাক বলতেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ফামান ইউমিন, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর, আগে অস্বীকার করতে হবে। কি অস্বীকার করতে হবে? আমি বলেছি কালেমার দুটো অংশ, একটা না বোধক আর একটা হা বোধক। আল্লাহ বললেন আগে অস্বীকার করতে হবে বিত্তাগুত। পৃথিবীর জমিনে যত মানব রচিত মতবাদ আছে, মানুষের আইন ও কানুন আছে, বিধিবিধান আছে, সবগুলোকে অস্বীকার করতে হবে। এরপর আল্লাহ বলেন যখন তুমি অস্বীকার করতে পারবে, এগুলোকে ঝেড়ে পুছে একবার নিউট্রাল হতে পারবে, এইবার তুমি বলবে, কি বলবে? ওয়া ইউমিন বিল্লাহ,
হায় আল্লাহ তাআলা, আমি এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মানব রচিত মতবাদের সব জঞ্জাল আগে পরিষ্কার করে দিয়েছি, এবার তোমার কালেমা পড়েছি। হুজুর, কালেমা পড়লেই তো যথেষ্ট, ওগুলো আবার ঝাঁটাপিটা করে বিদায় করতে হবে কেন অন্তর থেকে? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় যখন আপনারা ধান বীজ লাগান অর্থাৎ পাতো দেন, তখন কি আগাছার ভিতরে দেন না আগাছাগুলো আগে পরিষ্কার করতে হয়? বলেন, আগাছার ভিতরে দেন না আগাছা পরিষ্কার করেন তারপরে বীজ রোপণ করেন? আল্লাহ বলতেছেন মানুষের তন্ত্র মন্ত্রবাদ মতবাদ যা কিছু আছে সব আগে বিদায় করতে হবে, ঝেড়ে পুছে একেবারে নিউট্রাল হতে হবে, এরপর তুমি বলবে ইল্লাল্লাহ, কাজ হবে তোমার ঈমান আনা। আল্লাহ বলেন নসেত, তুমি যতই জিকির করো আর যতবার কালেমা পড়ো না কেন, তোমার ঈমান আনা হবে। আর এইভাবে যদি আপনি ঈমান আনেন, আল্লাহ বলতেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাহলে ঈমান টান হবে এমন ভাবে, তুমি কেমন যেন শক্ত হাতল ধরেছো। আচ্ছা, ফ্যান যে কড়ার ভিতরে থাকে ওই কড়াটাও জব্দ, লোহার, কথা বলেন। আবার ফ্যানের যে আংটা দিয়ে ঝুলানো হয় ওটাও জব্দ। এবার ফ্যানটি পড়ার সম্ভাবনা থাকে না। আল্লাহ বললেন যদি তুমি মানব রচিত মতবাদ সব তন্ত্র মন্ত্রবাদ ত্যাগ করে যদি ঈমান আনতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, তাহলে তোমার ইস্তামসাকা, আল্লাহ মাসাকা বলেননি, ইস্তামসাকা, দুই হাত দিয়ে শক্ত একটি কড়া ধরলে, যা তোমার মামলা আসুক, হামলা আসুক, ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, তোমাকে ফাঁসির মঞ্চে গেলেও তোমাকে কেউ ঈমানের খাতা থেকে দূরে রাখতে পারবে না। এজন্য দেখেন যুগে যুগে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে কিন্তু আল্লাহু আকবার তারা ত্যাগ করে নাই। এটাই হলো জব্দ ঈমান, শিরিক মুক্ত ঈমান। আমাদের রাষ্ট্রশক্তি আমাদেরকে অসংখ্য শিরিক করায়। আস্তে আস্তে এসে বলতেছি, প্রথম শর্ত কি? প্রথম হলো কালেমা পড়তে হবে। কালেমা পড়তে হবে, সব কিছু ঝেড়ে পুছে ময়লা সাফ করে এরপরে কালেমা পড়তে হবে। আল্লাহ বলেন والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد। হে নবী, যারা এই মানুষের তন্ত্র মন্ত্র বা তাগুত শক্তি যারা ঝেড়ে পুছে যারা ঈমান আনলো, এদেরকে আপনি ফাবাশির ইবাদ, এদেরকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুই জিনিস একসাথে হবে না। আপনি এদিকে মানব রচিত মতবাদের অনুসারী হবেন আর এদিকে ঈমানদার দাবি করবেন, আল্লাহর ভাষায় আপনার ঈমান আনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বললেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো তোমাদেরকে আমি বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ঈমানের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ দাখিল হও। আচ্ছা বলেন, আপনারা যখন বাড়ির থেকে এসেছেন তখন কি গেঞ্জিটা অর্ধেক পরে আর অর্ধেক কি বাইরে রেখে এসেছেন? সম্পূর্ণ পরেছেন। জামাটা যখন পরেছেন তখন কি অর্ধেক পরেছেন না সম্পূর্ণ পরেছেন? টুপিটা যখন মাথায় দিয়েছেন সম্পূর্ণ না অর্ধেক? শোয়ার সময় যখন মশারির তলে যাবেন অর্ধেক যান আর অর্ধেক বাইরে থাকেন না সম্পূর্ণ যান? খাওয়ার সময় কি অর্ধেক খান আর অর্ধেক বাইরে রাখেন না সম্পূর্ণ খান? যদি মশারির তলে সম্পূর্ণ,
জামা গায়ে দেওয়ার বেলায় সম্পূর্ণ, টুপি পরার সময় সম্পূর্ণ, পায়জামা অর্ধেক পরেন না সম্পূর্ণ পরেন, লুঙ্গি অর্ধেক পরেন না সম্পূর্ণ পরেন। আল্লাহ বললেন কিছুটা মানুষেরটা আর কিছুটা আমারটা তোমরা ইসলামের ভিতরে মানবা, হবে না হবে না। ও ইমানদারেরা পরিপূর্ণ ইমান আনতে হবে, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আংশিক মানুষেরটা আর আংশিক আল্লাহটা, আল্লাহ বলেছেন এই কাজ করলে কি হবে? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলেন কিছুটা তোমরা অন্যেরটা আর কিছুটা আমারটা, এইভাবে যদি তোমরা পালন করো তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে দুনিয়ায় তোমরা অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হবা যেমন আমরা হচ্ছি। আর কিয়ামতে কি হবা? ويوم القيامة يردون إلى أشد العذاب। কিয়ামতে তোমাদের কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করা হবে। আমরা ইসলামের ভিতরে কেমন আছি? এক ব্যক্তির নাম হলো ইমান আলী। ইমান আলী সাহেব, উনার দোকানে কর্মচারী লাগে। উনি ঠিকই একজন কর্মচারী নিয়েছেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? একটি গল্প বলছি, তারপর আবার কোরআনের তরজমার দিকে যাব। ইসলামকে রেখেছেন বাড়িতে, ইমান আলীর দোকানে এবং বাড়িতে কাজকর্ম করার জন্য। কিছুদিন চলে গেল, পার হয়ে গেল। ইমান আলীর বাড়িতে একটি মাত্র মেয়ে, তার মেয়ের নাম হলো শান্তি। কিছুদিন চলতে ফিরতে ইসলামের ভিতরে আর শান্তির ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। ইমান আলী যখন এ খবর জানতে পারল, ইসলাম যখন আসলো দোকানে, ইসলামকে পিঠ মুড়া দিয়ে আম গাছের সাথে বেঁধে ফেলল। বাঁধার পর বলল আমার একটি মাত্র মেয়ে, এত সহায় সম্পদ রয়েছে, সবই মেয়ের জন্যে। তোমার মতো একটা কর্মচারী, তুমি আমার মেয়ের দিকে তাকাও, তোমার কত বড় সাহস। এই বলে আচ্ছা পিটান পিটালো, গিরায় গিরায়, শিরায় শিরায় ঝাঁটা পিটা করে দিল তাকে বিদায়। ইসলাম চলে যাচ্ছে আর বলতেছি আমার চাচাজি ইমান আলী, আমি ইসলাম যদি চলে যায় আপনার শান্তির উপায় কি হবে? বলো শান্তির উপায় কি হবে সেটা আমি বুঝবো, তুমি যেন আমার এই সীমানার কোনো দিন তোমাকে না পাই। দেখা গেল সন্ধ্যা যখন হয়ে গেল, দোকানপাট বন্ধ করে ইমান আলী বাড়ির ভিতরে ঢুকে গেল। গিয়ে দেখে বই খাতা শান্তির যেমনি আছে সেমনি আছে। এদিকে ইসলাম কিন্তু যাচ্ছে আর ফোন করতেছে, ওরে শান্তি আর থাকতে পারলাম না তোর বাড়িতে, তোর বাবা আমাকে করে দিয়েছে ঝাঁটাপিটা করে বিদায়। তুই যদি আসতে চাস তাহলে চলে আয় বাঁশবাগানের কোনায়, আমরা দুইজন ভেগে যাই। এইভাবে করে সন্ধ্যা সময় বাড়ি গিয়ে দেখে সবকিছুই জায়গায় পড়ে আছে, কিন্তু আমার শান্তি ঘরে নাই, শান্তি ঘরে নাই। কান্নাকাটি শুরু হয়ে গেল। প্রতিবেশী সবাই জানতে পারল। ইমান আলী কান্দে, চতুর্দিক থেকে চলে আসলো মানুষেরা, এসে দেখতে পাই ইমান আলীর কান্নাকাটি। জিজ্ঞাসা করে ইমান আলী ভাই তোমার কান্নাকাটি কেন দেখতে পাই? ইমান আলী বললেন ওরে এলাকাবাসী, গ্রামবাসী, আমার একটি মাত্র শান্তি, আমার মেয়েটা বাড়িতে নাই, এই জন্য আমি কান্নাকাটি করছি। সব সম্পত্তি সব কিছুই তো তার জন্য ছিল, কিন্তু আমার শান্তি নাই। তখন লোকেরা বলল ইমান আলী ভাই বলো তোমার ইসলাম কোথায়? বললেন ইসলামকে দিয়েছি ঝাঁটাপিটা করে বিদায়। বলেন তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, তুমি আসছো একটা বোকা, এজন্য তোমার শান্তি দিয়েছে তোমার সঙ্গে ধোঁকা। ওরে ইমান আলী
জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকে না। এই জন্য আপনার পরিবারে যদি ইসলাম না থাকে পরিবার শান্তি থাকবে না, ব্যক্তি জীবনে যদি ইসলাম না থাকে কোনো দিন শান্তি হবে না, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রে কোনো দিন শান্তি হতে পারে না। এজন্য ইসলাম আর শান্তি দুটোই মিল আছে, যদি একটাকে বাদ দিয়ে দিন আরেকটি খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সব আইন যদি আপনি এক জায়গায় করেন আর শান্তির জন্য আপনি ওত পেতে থাকেন, কশিনকালেও আল্লাহর বিধান ছাড়া আপনার পরিপূর্ণ শান্তি আসতে পারে না। এজন্য উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কিন্তু আমরা কি করছি? আমরা আল্লাহকেও ইলাহ বানাচ্ছি, আবার মানুষকেও ইলাহ বানাচ্ছি। এ কথাটা কে বলছেন? আমি না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الله لا تتخذوا إلهين اثنين وقال الله لا تتخذوا إلهين اثنين তোমরা দুইজনকে ইলাহ বানিও না। দুইজনকে ইলাহ বানানো, আপনারা বলতে পারেন হুজুর আমরা তো মুসলমান, আমরা আবার দুইজনকে ইলাহ কিভাবে বানাই? আল্লাহর কথা তো মিথ্যা না। আমরা দুইজন কিভাবে ইলাহ বানাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, হাবিবকে ডেকে বলছেন আরাইতা, আপনি কি দেখেন না? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবীজি আপনি দেখবেন মানুষেরা তাদের নফসের প্রবৃত্তি অনুসরণ করে অন্যকে তারা উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে। একটি উপমা দিলে বুঝতে পারবেন। কি আপনাদের খারাপ লাগতেছে? এমন আলোচনা যদি কিছু সময় আপনারা থাকতে পারেন, শিরিক মুক্ত হয়ে ইবাদত করে আপনাদের ইবাদত গ্রহণযোগ্য হবে। নইলে যা ইবাদত করছেন একটা ইবাদতও কবুল হচ্ছে না, আমি সেই দিকে আসতেছি। একটা ইবাদতও কবুল হচ্ছে না। কেমন করে হচ্ছে না? দলিল দিয়ে বলবো, কোরআনের দলিল, হাদিসও বলবো না। আজকে সব কোরআন দিয়ে হবে, যতটুকু হবে কোরআন দিয়ে। আল্লাহ বলতেছেন তোমাদের প্রবৃত্তিকে অনুসরণ করে তোমরা কি করতেছো? অন্যকে উপাস্য হিসাবে গ্রহণ করতেছো। কিভাবে? আচ্ছা বলেন, সমাজে কি আমাদের বিবাহ শাদী হয়? বিবাহ কি ফরজ, কিন্তু এই বিবাহের অনুষ্ঠানে অনেক সময় আমরা কি করতেছি? আমরা বিবাহের অনুষ্ঠানে হিন্দি ফিল্ম, ঢোল টোবলা, বিবাহ ফরজের কাজটি করার আরো 5 দিন 7 দিন 3 দিন আগে বাজানো শুরু করছি কিনা বলেন? এটা কি হালাল না হারাম? এটা ইসলামে হালাল না হারাম? জোরে বলেন। তাফসীর শুনতে গেলে তাফসীরের মতো গর্জন দিতে হবে। আমার আজকে একটু বুকের ভিতরে কামড়াচ্ছে, আমি বেশি একটা চিল্লাপাল্লা করবো না, তবে যেটুক বলবো আস্তে আস্তে সেটুকুই কাজে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই ঢোল টুবলা নাচ গান আগেতেই করা শুরু করে দিয়েছি, যা ইসলাম শরিয়াতে কি গ্রহণ করে না। এই এলাকার মনে করেন দ্বিতীয় বক্তা ইমাম সাহেব সাইফুল সাহেব, তিনি চিন্তা করলেন আমার ওই প্রতিবেশী চাচা তিনি ওইভাবে পবিত্র জিনিসকেও অপবিত্র বানাচ্ছে, গিয়ে একটু নিষেধ করি। সাইফুল সাহেব আমাদের এই ভাইকে নিয়ে গেছেন ওই চাচার কাছে, গিয়ে বলতেছেন যে চাচাজি আপনি এইভাবে একটি ফরজ ইবাদতের ভিতরে, অর্থাৎ আপনি শরবতের ভিতরে কেন পায়খানা ঢুকাচ্ছেন? দুধের ভিতরে কেন আপনি পেশাব ঢুকাচ্ছেন? সব তো আপনার হারাম হয়ে যাচ্ছে। তখন সাইফুল সাহেবকে বলতেছেন যে তুমি আমাদের এলাকার গণ্যমান্য একটা আলেম বক্তা, তোমাকে অনেক ভালোবাসি। সমাজে কিছু কাজ করতে হয়, এগুলো সমাজকে লক্ষ্য করে করতে হয়। তুমি এইসব ফতুয়া দিতে এসো না, তোমাকে আমরা খুবই মানি, খুবই পছন্দ করি, তুমি যাও তোমার কাজে। সামাজিকভাবে আমাদের এগুলো একটু মানতে হয়। তাহলে বলেন, এই আল্লাহ নিষেধ করতেছেন, আপনি বলতেছেন সমাজের অজুহাত দিয়ে সমাজকে আপনি আল্লাহর স্থানে ইলাহ বানাচ্ছেন, সমাজকে উপাস্য বানাচ্ছেন, সমাজের ফতুয়া দিয়ে আপনি এই কাজটি আপনি পালন করে যাচ্ছেন। তাই আল্লাহ বললেন
আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি দেখবেন আরাইতা, মানুষের নফসের প্রবৃত্তি অনুসরণ করে তারা সমাজকে ইলাহা বানাবে, তারা ব্যক্তিকে ইলাহা বানাবে, ব্যক্তিকে আইনদাতা শাসনকর্তা হিসাবে মেনে নিবে। হে রাসূল, ওরা ওই জায়গায় আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করছে। আমিও যেটা বিধান করেছি সেইটার স্থানে আরেকজনকে বিধানদাতা হিসাবে তারা মেনে নিচ্ছে। এজন্য তারা দুই উপাস্যকে গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু ইসমা। নিশ্চয় আপনি দেখবেন অবশ্যই অবশ্যই মানুষেরা কখনো কখনো ঈমানের উপরে থাকবে, আবার কখনো কখনো কুফরির রাস্তায় চলে যাবে। কুফরির দিকে যেতে যেতে আল্লাহ বলেন সুম্মা ইজদাদু কুফরা, তাদের কুফরিটা বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য তারা জান্নাতের রাস্তা থেকে দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন তারা ঈমান আনার পর কখনো কখনো ঈমানের উপরে থাকবে, কখনো কখনো কুফরির উপরে থাকবে। এইভাবে তাদের কুফরিকে বৃদ্ধি পেয়ে তাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে নেবে। এটা কে বললেন? বলেন। এজন্য আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারেরা, তোমরা আমিনু, আবার ঈমান আনো। আল্লাহ কি বললেন? তোমরা তো ঈমান এনেছো, আবার ঈমান আনো। আমিনু, আবার ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তোমাদের ঈমান যখন তখন নষ্ট করে ফেলছো। পুনরায় ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে অটল ঈমান আনো। আমরা অটল ঈমান আনছি না, বরং আমাদের স্বার্থ যেখানে আছে ঈমানের রাস্তায় সেখানে আছে, যেখানে স্বার্থ নাই সেখানে ঈমান থেকে আমরা সরে যাই। একটু বলবো, রাগ করবেন না তো? আল্লাহ তাআলা বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীতে আইন তৈরি করার অধিকার কেউ রাখে না। আল্লাহ বলেন সূরা ইউসুফের ভিতরে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, আল্লাহ ব্যতীত আকাশের নিচে জমিন উপরে কেউ আইন তৈরি করতে পারবে না। কথাটা কার? কিন্তু আমাদের সমাজে আইন তৈরি করার লোক আছে কিনা বলেন? তাহলে আল্লাহ যেখানে আইনদাতা, আমরা মানুষকে আইনদাতা হিসাবে গ্রহণ করেছি, তাহলে আল্লাহর স্থানে আরেকজনকে অংশীদার বানিয়েছি কিনা বলেন? তাহলে আল্লাহ ইলাহ, মানুষও ইলাহ। আমাদের স্ত্রীর কাছে থাকার একমাত্রই গ্রহণযোগ্য আপনি কবুল পড়া, আমি কবুল পড়ার কারণে এখন যদি বাড়িতে গিয়ে দেখেন মাহফিল শুনে যে আপনার স্ত্রীর কাছে অন্য আরেকজন পরপুরুষ শুয়ে আছে, বলেন অবস্থাটা কি হবে? সেখানে অংশীদার কেউ হতে পারবে না আপনার কবুলের কারণে, পারবে? কিন্তু আপনি বাড়িতে গিয়ে দেখলেন স্ত্রীর পাশে অন্য একজন পরপুরুষ অংশীদার বানিয়ে ফেলেছে বিনা বিবাহে, আপনি কি করবেন? স্ত্রীকে বলবেন, স্ত্রী তোমার অনেক টাকা ক্ষতি করেছো, মাফ করে দিয়েছি। সংসারে অনেক কিছু নষ্ট করেছো, মাফ করে দিয়েছি। অনেক কিছু সমস্যা করেছো, মাফ করে দিয়েছি। কিন্তু তুমি এখন আমার মূল স্থানে অংশীদার বানিয়েছো, তোমাকে মাফ করার নাই। তোমার 14টা সন্তান কি 15টা সন্তান দেখার সময় নাই। তুমি অংশীদার বানানোর কারণে, আমার মূল স্থানে হাত দেওয়ার কারণে, অংশী বানানোর কারণে তুমি 14 তালাক। কি বলবেন কিনা? আল্লাহ বলেন আমি আইনদাতা, কিন্তু তুমি মানুষকে আইনদাতা হিসেবে গ্রহণ করেছো। আমরা বললাম হুজুর একটা ভোট দিলাম, আপনি একটা ভোট দিয়ে একজনকে আইনদাতা হিসেবে প্রেরণ করে দিলেন। আপনি যেমন গুনাহগার, যে আইন তৈরি করে সেও একই গুনাহগার, আপনিও মুশরিক হয়ে যাচ্ছেন। আর যে গিয়ে আইন কষতেছে সংসদে বসে বসে, এও মুশরিক। মূর্তি বানানো মুসলমানের জন্য হালাল না হারাম? মূর্তি যে বানাই, হিন্দু ধর্মে বানায় কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের ঘরে
কেউ যদি মূর্তি তৈরি করে সেও মুশরিক, আবার মূর্তির যে টাকা দিল সেও মুশরিক, আবার যে মূর্তির সমর্থন করলো সেও মুশরিক। এজন্য আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে তোমরা অন্য কেউ উপাস্য হিসেবে অংশীদার হিসেবে বানিয়েছো। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের ভিতরে আল্লাহ বলেন অধিকাংশ মুশরিক। অধিকাংশ কি? মুশরিক। আমরা তো আল্লাহর কাছে বলছি কি যে আল্লাহ তাআলা আমরা ঈমানদার। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। وَمِنَ النَّاسِ মানুষের ভিতরে অধিকাংশ লোকেরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলের উপরে। আল্লাহ বলেন তারপরেও ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। আমরা এই পৃথিবীটা কার বলেন? পৃথিবীটা কার? সবাই চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বললেন ভাইজান অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো, রাত বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি, আপনারা একটু সহযোগিতা করেন, সামান্য সময়ের ভিতরে ছেড়ে দেবো। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ বলেন সৃষ্টি যার। বলেন এই সৃষ্টিকার, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে আইন কি মানুষেরটা চললে ভালো হবে না আল্লাহরটা চললে ভালো হবে? মোবাইল এই নোকিয়া আর সিটিসেল দুইজন দুটো বই তৈরি করেছে। এখন সিটিসেল আলারটা দিয়ে যদি নোকিয়া আলারটা চালানো হয় তাহলে চলবে না মোবাইল নষ্ট হবে? গন্ডগোল হবে না ভালো চলবে? তা সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু আমি বলছি আল্লাহ তোমারটা ভালো না, নেতারটা ভালো, বুবুরটা ভালো, আপারটা ভালো, স্বামীরটা ভালো, ছেলেরটা ভালো, চাচারটা ভালো। কিন্তু আল্লাহ বলতেছে আমি সৃষ্টি করেছি জমিন, আইনও চলবে আমার। আচ্ছা বলেন আপনাদেরকে একটি উপমা দিয়ে বলি, উপমা দিলে খুব সহজ হবে। উপর পানি নিচের দিকে গড়ায় না নিচের পানি উপরের দিকে গড়ায়? স্বাভাবিকভাবে উপরে পানি নিচের দিকে গড়ায়। আপনাদের মসজিদের ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা মনে করেন এর ভিতরে একটা বিড়াল পড়েছে। এখন আপনারা মুসল্লিরা ওই ট্যাঙ্কিটা পবিত্র না করে আপনারা সবাই আমার মতো একটা হুজুরের কাছে গিয়ে বলতেছেন হুজুর ট্যাঙ্কির পানিতে এত গন্ধ বেরোচ্ছে, উজু করা যায় না, এখন কি করতে হবে বলেন? হুজুর বললেন তাহলে তোমরা এত বালতি পানি ফেলাই দাও, পানি পবিত্র হবে। প্রথম দিন ফেলানো হলো, ফেলানোর পরে দেখা গেল যে এরপরে আরো গন্ধ বেরোয়। দ্বিতীয় দিন হুজুরের কাছে গিয়ে হুজুর এখনো তো গন্ধ বৃদ্ধি হয়, আপনার মশলাই তখন কাজ হলো না। এখন বলে আবার এই কয় বালতি পানি ফেলাও। দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন ফেলানোর পরে দেখে আরো গন্ধ। তৃতীয় দিন গেল, হুজুর বলতেছে আসলেই তোমরা দেখো তোমাদের এই কূপের ভিতরে ট্যাঙ্কির ভিতরে অবস্থাটা আগে দেখো, তারপর আমার কাছে এসো। এবার দেখে এলাকার সব থেকে বড় বিড়াল ওর ভিতরে পড়েছে। দিন গেলে গন্ধ বাড়ছে, হুজুরের কাছে দৌড় দিল। হুজুর বললেন আগে মরা বিড়ালটা ফেলাও কূপের ভিতর থেকে, তারপরে তোমার পানি ফেলাও, এরপরে পবিত্র হবে। আগে যদি আপনি নিচের পানি পবিত্র পেতে চান তাহলে উপরের পানি আগে ঠিক করা লাগবে, ট্যাঙ্কির ভিতরে পরিষ্কার করা লাগবে। আপনি যদি এই দেশ সুন্দর পেতে চান, পবিত্র পেতে চান, তাহলে আগে আপনার রাষ্ট্র ঠিক করা লাগবে, তাহলে নিচে সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উপরের পানি নিচের দিকে গড়ায়, নিচের পানি উপরের দিকে খুব চাপ দিয়ে গড়াতে হয়। এই জন্য আগে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সব থেকে বড় একটা বিষয় হলো তোমরা আইনদাতা মানুষকে মেনে নিয়েছ। এই গন্ডগোলটা আমাদের সারা জীবন থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন যে তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খুব তোমরা করো।
আমাদের হালকা জিকির হয় কিনা বলেন? হালকা জিকির করতে করতে ওই জিকির গাঢ় জিকিরে পরিণত হয়ে যায়। কিন্তু আল্লাহ কি বললেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, ইলাম, আগে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শেখো, জ্ঞান অর্জন করো। আমরা ছোট্ট অবস্থায় আমাদেরকে কলেমা পড়ায় দিয়েছে যে তোমরা এই কলেমা পড়ো মক্তবে, এই কলেমা পড়ে ঈমান আনো। আল্লাহ বলতেছেন কলেমা পড়ার জিনিস নয়, শুধু কলেমার জ্ঞান অর্জন করতে হবে। কলেমার জ্ঞান অর্জন করতে হবে আগে, তারপরে কলেমা পড়তে হবে। এখন বলুন, এই কলেমা পড়লে বাধা আসবে কিনা বলেন? কলেমা পড়লে বাধা আসবে কিনা? ভয় পাচ্ছেন নাকি? আল্লাহ বললেন লা ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারোর ভয় করা যাবে না। হযরত দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা বলেন? দাউদ আলাইহিস সালামের জামানায় নবী যিনি ছিলেন তখন দাউদ নবী না, মাত্র 17 বছর বয়স। কয় বছর বয়স বলেন? 17 বছর বয়স। নবীর কাছে ওহী আসলো, ও নবী, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নবী একজন সেনাপতি তৈরি করলেন, তার নাম হলো তালুত। তার নাম কি বলেন? তালুতকে সেনাবাহিনীর প্রধান করে এই তালুতকে পাঠিয়ে দিলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। যেতে যেতে একটি নহর পড়ে গেল, মিষ্টি নহর, মিষ্টি পানির নহর। যখন এই নহর পেয়ে গেল, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় এই পানি যখন পেয়ে গেলেন, তখন এই তালুত বললেন সেনাবাহিনীর প্রধান, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, হে আমার সৈন্যবাহিনী, তোমরা এই নহর পেয়েছো, মিষ্টি নদী পেয়েছো, পেয়ে যেন তোমরা ক্ষুধার্ত অবস্থায় অসংখ্য পানি পান করো না। তোমাদেরকে পানি পান করতে হবে মাত্র 1 কোষ। কতটুক বলেন? 1 কোষ পানি পান করতে হবে। বেশি পানি পান করলে কিন্তু তোমরা এই জিহাদে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তারপরেও কিছু লোক কিন্তু শুনলো না। যারা 1 কোষ পানি পান করলো তারা জিহাদের জন্য প্রস্তুতি হয়ে গেল। আর যারা বেশি পানি পান করলো রে, ওরা বলল ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ক্বালু তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। আজকের দিনে আমরা তালুতের বিরুদ্ধে, তার সেনাবাহিনী বড় জব্দ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। কেন বললেন একথা? একথা বলার কারণ পানি যে বেশি খেয়েছে, কমান্ডারের নির্দেশ অমান্য করে যখন পানি বেশি খেয়েছে, তাদের ভিতরে অলসতা চলে এসেছে। যখন অলসতা চলে আসলো, তখন 313 জন বাদে আর কেউ জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হলো না। তালুত তখন ডাক দিয়ে বললেন, 313 জন আমার জন্য যথেষ্ট। তোমরা যারা যেতে চাও না, বেশি পানি পান করেছো, অমান্য করেছো আমার হুকুম, তোমরা আমার থেকে দূরে সরে যাও, আমার কোনো আপত্তি নাই। যখন 313 জন জালুতের বিরুদ্ধে নিয়ে চলে গেলেন, জালুত বড় বড় বাহিনী, যাদের মোকাবেলা সহজে কেউ করতে পারে না। এই জালুত যখন সামনের দিকে আসলো, বাহিনীর সবাই দেখে ভয় পেয়ে গেল, কিন্তু একজন মাত্র বাদে। 17 বছর বয়স, তার নাম হলো দাউদ। তার নাম কি? দাউদ। এখনো নবী না, 17 বছর বয়স। ভাষণ দিলেন তালুত, মুসলমানদের সেনাবাহিনীর প্রধান। কি ভাষণ দিলেন? ভাষণ দিয়ে বললেন,
এই জালুতের বিরুদ্ধে কে জিহাদে আগে নামতে পারবে? জালুত ঘোড়ার পিঠে এসে হুঙ্কার দিচ্ছে, আমার বিরুদ্ধে কেউ লড়ার মতো ক্ষমতা নাই, কারণ আমি যেখানে যাই সেখানে আমার জয় হয়। কিন্তু আল্লাহ পাক বললেন, এখন যেখানে যুদ্ধ হচ্ছে সেই জায়গার নামটা কি বলেন? ফিলিস্তিন। এই ফিলিস্তিন তখনও এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আল্লাহ পাক এই তালুত এই বাহিনীকে পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য। আজকেও সেই জায়গায় যুদ্ধ, সেই বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্যে। আজকেও সেই একই জায়গা নিয়ে কি দাউদ নবী তখন মাত্র 17 বছর বয়স। আহারে, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ও মুসলিম সেনাবাহিনীর প্রধান, আমি প্রস্তুত আছি, আমি যুদ্ধের জন্য আমি যথেষ্ট। যখন দাঁড়িয়ে গেলেন, ছোট মানুষকে দেখে সেনাবাহিনীর প্রধান তালুত আস্থা করতে পারলেন না, কারণ এত বড় একটা বাহিনীর প্রধানের সঙ্গে মাত্র 17 বছরের যুবক কিভাবে জয় লাভ করবে? বিশ্বাস হলো না, বিশ্বাস হলো না। বিশ্বাস যখন হলো না, আবার বললেন, কে পারবা এই জিহাদের জন্য নাম লিখাতে? জালুতের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কেউ উঠলো না। কিন্তু আবার দ্বিতীয়বারের মতো যিনি উঠলেন তার নাম হলো 17 বছরের কে? দাউদ। এই দাউদ নবী তখন নবী না, কিন্তু দাঁড়িয়ে গেলেন। আবার বললেন, না, আমি মানি না, এই যুবকের দ্বারা এত বড় একটা বাহিনীর প্রধানকে গাহিল করা সম্ভব না। তোমাদের ভিতর থেকে কে পারবে যুদ্ধের জন্য জালুতের বিরুদ্ধে উঠে দাঁড়াও? তৃতীয়বারের মতো কেউ উঠলো না, কিন্তু উঠলেন কে? দাউদ। যখন উঠে দাঁড়ালেন তখন বললেন, তিনবার যখন একজন যুবককে পাই, ও যুবক বলো, তোমার বিগত জীবনে তোমার একটি বীরত্বের কি কাহিনী আছে? কি কাহিনী আছে? তাফসীরে কুরতুবীর ভিতরে আছে যে কাহিনীটা উল্লেখ করলেন যে আমাদের সেনাপতি, আমি যখন আমাদের রাখাল ছেলেদের সাথে ময়দানে যেতাম ছাগল চড়ানোর জন্যে, তখন আমরা গুলতি নিয়ে যেতাম। ছোট থাকতে কি আমরা অনেক সময় গুলতি মারেছি না? এই গুলতি নিয়ে যেতাম আর নিরিখ করতাম কার হাতে কত নিরিখ আছে। আমার হাতে এমন নিরিখ, হঠাৎ করে দেখা গেল একদিন একটা বাঘ এসে আমার ছাগলের ভিতর থেকে একটা ছাগল ধরে নিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে গুলতিটা বের করলাম আর গুলতি মেরে দিলাম। মারার সঙ্গে সঙ্গে বাঘটার কপালে লেগে বাঘটা ঘুরে পড়ে গেল। আমি জায়গায় যেতে যেতে দেখি বাঘটি মরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন তালুত সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে বললেন, হয়তো বাঘটা অসুস্থ ছিল। আচ্ছা বলেন, বাঘটা অসুস্থ ছিল? তাফসীরের ভিতরে যখন এই অবস্থাটা দেখলাম তখন একটু হাসি আসলো, বাঘটা নাকি অসুস্থ ছিল। এবার দাউদকে ডাক দিয়ে বললেন, তালুত, আর জীবনের কোনো বীরত্বের ঘটনা আছে কিনা? তখন ডাক দিয়ে বললেন, সেনাবাহিনী প্রধান, মুসলিম সেনাবাহিনী প্রধান, শোনেন, আবার একদিন আমাদের ওই রাখালদের ভিতরে অনেক ছাগলের ভিতরে যখন একটি সিংহ প্রবেশ করলো, সেই দিনকেও আমি আমার গুলতি ধরে সোজা মেরে দিলাম কপালে। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহটা ঘুরে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে সিংহের এক পা আমার পায়ের তলে রেখে আর এক পা আমি টান দিয়ে সিংহের মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এইবার তালুত একটু আশ্বস্ত হলেন, হয়তো এই যুবকই পারবে এই জালুতের বিরুদ্ধে জিহাদ করতে। আপনারা জিহাদের জন্য প্রস্তুত আছেন কিনা? রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। বলেন, রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা।
ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, হয় কি না? ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, সকল ইটের হয় না আবার একই ঠিকানা। মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ, মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ, তবেই তো পূর্ণ হয় মনোবাসনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে মাঝে মধ্যে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মাল দিতে হবে, সন্তান দিতে হবে, বিধবা করতে হবে, এরপরে এতিম করতে হবে, এরপরে সংসার চালাতে হবে, দেশ ত্যাগ হতে হবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, সকল মানবরচিত মতবাদকে কুরবানি দিতে হবে। কে কে পারবেন দুই হাত দেখান তারা। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। এই জমিনটা কার? এই জমিনে আল্লাহর মানুষের মতবাদকে উৎখাত করে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে নবীওয়ালা কাছ থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাই। আল্লাহ রসুলকে বলতেছেন, ঘটনা আমি বলতেছি, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আর রাসূলগণ, বাল্লিগ, পৌঁছাই দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আল্লাহ আপনার কাছে নাজিল করেছেন। বলেন আল্লাহ যা নাজিল করেছেন তার নামটা কি? বলেন কোরআন। এই কোরআন পৌঁছাতে হবে নবীকে। আমরা তো সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, দাদার কিচ্ছা, স্বপ্নের কিচ্ছা এই বলে থাকি শুধু, কিন্তু কোরআন আমাদের থেকে বাদ পড়ে যায়। কোরআনের 30টি পারা এর তাফসির করলে এই সমস্ত কিচ্ছাগুলো কি বলা দরকার হয়? এজন্য তাফসির করার লোক ময়দানে খুবই কম আছে। তাই আল্লাহর জমিনে কেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে? কেন প্রতিষ্ঠিত করতে হবে একটুখানি বলেনি। আমরা মিলাদ পড়ি না, সেই মিলাদের আয়াতটা কি তরজমা করেছেন কোনদিন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ 3 জায়গায় বললেন এই কথা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছি কিসের জন্য? সত্য দিন, দিনে হক দিয়ে, যাতে আলাদ-দীনি কুল্লিহি, দিন মানে তরিকা, দিন মানে মতবাদ, দিন মানে ইজম, দিন মানে রাস্তা, দিন মানে পদ্ধতি। আল্লাহ বলতেছেন সকল পদ্ধতির উপর, সকল ইজমের উপর, সকল মতবাদের উপর আমার মতবাদকে, আমার দ্বীন হককে, আমার কোরআন আইনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এই কাজের জন্য আমি নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছি। বলেন এই দায়িত্ব কি শুধু নবীদের? এখন নবী নাই, এখন এই দায়িত্ব কাদের? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা বাদ দিয়ে যদি মানুষের তন্ত্র মন্ত্রবাদ মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য কোনো মুসলমান যদি কাজ করে, তার ঈমানদার দাবি করা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি মানুষের কাছে মুসলমান হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে মুসলমান হবেন না। আপনি নবীর কাছে উম্মত হবেন না, মানুষের কাছে উম্মত হতে পারেন। কিন্তু আমি যে কথাটা বলছি যে কেন আল্লাহর কাছে ঈমানদার হবেন না, কেন রসুলের কাছে উম্মত হবেন না, তার প্রমাণ আপনাদের দরকার আছে কিনা? যদি আপনি সারা জীবন অমুক নেতা তমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন, নবীর আদর্শ বাদ দিয়ে, নবীকে নেতা বাদ দিয়ে আপনি মানুষকে নেতা মেনে নেন, তাহলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম আমরা বলে মৃত্যুর সময় রাখি, সেটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর মিল্লাতের উপরে সারাটা জীবন আপনি অমুকের সৈনিক তমুকের সৈনিক, রাসূলুল্লাহ সৈনিক হতে পারেন নাই। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগান আপনি দেন নাই। এই স্লোগান যারা দিয়েছে তাদেরকে আপনি বাধা দিয়েছেন। এই স্লোগান যারা দিয়েছে তাদেরকে আপনি নিষেধ করেছেন, তাদেরকে নিষিদ্ধ করেছেন। এই স্লোগান যারা দিয়েছে তাদেরকে আপনি মেরেছেন, হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন, তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরেছেন। আর আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখেছেন। রাসূলুল্লাহ কি আপনার মৃত্যু লাশটা পার করে দেওয়ার জন্য দায়ী ঠিক গেল? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।
যে নেতার সাথে মহব্বত হবে, যার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি পৃথিবীতে কাজ করবেন, সেই নেতার সাথে আপনার হাসর নাসর হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে মুজরিমেরা তোমরা আলাদা হয়ে যাও। যার সাথে মহব্বত হবে অবশ্যই তার সাথে আপনার আলাদা হয়ে যেতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ বলতেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ, আল্লাহ বলেন ইসলাম দিন হিসাবে বাদ দিয়ে, দিন মানে কি বলেছি? দিন মানে তরিকা, দিন মানে পদ্ধতি, দিন মানে রাস্তা, দিন মানে ইজম, দিন মানে মতবাদ। ইসলামকে মতবাদ বাদ দিয়ে অন্যর মতবাদ, ইসলামকে তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কেউ যদি গ্রহণ করে তাহলে লান ইউকবালা মিনহু। মানুষ তাফসীর শুনতে চায় না, শুধু ঘটনা শুনতে চায়। তাফসীরেই আছে হিদায়েত। আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কোরআন, হে নবী আপনি ওয়াজ করুন বিল কোরআন, কোরআন দিয়ে। মান ইয়াখাফু ওয়াঈদ, যদি কোরআন দিয়ে ওয়াজ করেন অবশ্যই মানুষের কাজ হবে। কিসসা কাহিনীর পাগল হলে হবে না, কোরআনের পাগল হতে হবে। কোরআনের তাফসীর না শুনলে আপনার ঈমান পরিষ্কার হবে না, শিরক মুক্ত হবে না। এজন্য কি বলেন লান ইউকবালা মিনহু, আপনি যদি মানুষের তন্ত্র মন্ত্র মতবাদ যদি জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নেন, আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর তরিকা বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে, রসুলের মতবাদ বাদ দিয়ে, আল্লাহ বলেন লান ইউকবালা, যারা আলেম আছেন কখনো তার থেকে মিনহু একটি ইবাদত গ্রহণ করা হবে না। নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, দান করেন, সদকা করেন, কোনোটাই আল্লাহর কাছে জমা হবে না। কারণ আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, কাফের তো ওরাই যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বাধা দেয়। আপনি রাষ্ট্রীয় বিধান কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, আপনার রাস্তায় বাধা দিচ্ছে যারা, কাফের হলো তারা। আপনার ঘরেও কাফের আছে, আমার ঘরেও কাফের আছে। আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাছে যে বাধা দিবে, জিহাদের কথা বললে জঙ্গিবাদ বলবে যে তার ঈমান থাকবে না। কারণ কোরআনের ভিতরে 500 আয়াতের বেশি রয়েছে জিহাদের। আপনি যদি জিহাদের ব্যাপারে জিহাদের বই বলে আপনি যদি ধরেন, তাহলে কোরআন যার বাড়ি থাকবে তাকে আগে ধরতে হবে। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটি হবে তোমার মৌলবাদ, নামটি হবে তোমার জঙ্গিবাদ। কি সত্য কথা বললেই আপনি মৌলবাদ, জঙ্গিবাদ একটা অপবাদ আপনাকে দিবেই। তার জন্য ভয় পাওয়া যাবে না। আদারের ভয় করো না, আদারের ভয় করো না, আলো আছে আড়ালে, কালো সব চলে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব চলে যাবে তুমি উঠে দাঁড়ালে। এই জন্য যুবকদের দাঁড়াতে হবে ইসলামের পক্ষে। যার অন্তরে জিহাদের তামান্না থাকবে না, আল্লাহ নবী বললেন তার মরণ যদি কাবা শরীফেও হয় তারপরও সে মুনাফিক হিসেবে মরবে। জিহাদের তামান্না থাকা লাগবে। জিহাদ মানে যে মানুষকে কেটে কুটে একেবারে সারকার করে দিতে হবে তা না। মানুষকে অপারেশন করে না, যখন ব্যাধি হয় তখন অপারেশন করে, ওই কাটলে আরো টাকা দেয়। আল্লাহর রাস্তায় কিছু মানুষকে কাটা লাগে, অপারেশন করা লাগে সময়ের ক্ষেত্রে। যেমন দাউদের যে ঘটনা বলছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাম তখন 17 বছর বয়স। কয় বছর বলেন? নবী না, তিনি বললেন আমি পারবো। তালুত বললেন যাও, তোমার দ্বারা সম্ভব। এখন সুসজ্জিত ঘোড়ার উপরে জালুত ইসলামের বিরুদ্ধাচরণ করে, মানব রচিত মতবাদ দিয়ে দেশ সমাজ চালাই। বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে। দাউদ তখন
গাটির ভিতরে নিয়ে এসেছেন গুলতি। কি নিয়ে আসছেন? গুলতি। আর 3টে পাথর। কয়টি পাথর? 3টি পাথর নিয়ে এসেছেন, কেউ জানে না। এই পাথর 3টি থেকে একটি বের করলেন, আর গুলতি নিয়ে নিরিখ করতে করতে যখন জালুত বাদশার কাছে পৌঁছাই গেলেন, জালুত বাদশা বলতেছেন, আমার সাথে তীর ধনুক দিয়ে পর্যন্ত কেউ পারে না, আর তুমি গুলতি দিয়ে তো কুকুর মারে, সেই যন্ত্র নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ। তখন দাউদ আলাইহিস সালাম কি বললেন? যে আপনাকে তো আমি একটা কুকুরের মতোই মনে করি, কারণ ইসলামের শত্রু যে আমার কাছে কুকুর সে, এই জন্য আমি কুকুর মারার যন্ত্র নিয়ে এসেছি। কুকুর মারার যন্ত্র নিয়ে এসেছেন। তীর ধনুকের বদলে যখন এরকম ভাবে ধরেছেন, তখন দেখা গেল জালুতের ভিতরে পা তলের থেকে মাথা পর্যন্ত সব জায়গায় লৌহ বর্ম পরিহিত, শুধুমাত্র একটি জায়গায় ফাঁকা রয়েছে কপালে। ঠিক সেই বরাবর যখন নিরিখ করে লাগালেন, সঙ্গে সঙ্গে গুলতির পাথরটা গিয়ে কপালে দিক দিয়ে লেগে পিছন দিক দিয়ে বের হয়ে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এইভাবে পরাজিত করলেন, বাইতুল মুকদ্দাস আয়ত্ত হয়ে গেল। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দিন বাদ দিয়ে অন্য দিন খুঁজছো। আল্লাহ বলতেছেন, আমার দিন বাদ দিয়ে তোমরা অন্য দিন খুঁজছো। অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আকাশ জগতে যারা আছে তাওআন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আসলামা তারা আত্মসমর্পণ করেছে আমার দ্বীনের কাছে, আমার মতবাদের কাছে, আমার ইসলামের কাছে। শুধুমাত্র ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, শুধুমাত্র কেবলমাত্র মানুষেরা তোমরা আমার থেকে মুখ ফিরা নিয়েছো। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বললেন, যারা শিরিক যুক্ত ইবাদত করবে তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। আর আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু একটি গুনাহ মাফ করবেন না। সেই গুনাহটার নাম কি? শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সকল গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করব না। এজন্য আপনাদের আমাদেরকে চলতে হবে একমাত্র আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে। আপনাদের একটি দল করতে হবে, সেটা হলো ইসলামী দল করতে হবে। ইসলামী দল বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো আদর্শ নিয়ে দল করে, তাহলে তার কোন ইবাদত, কোরআনে যত আমি গবেষণা করেছি, হাদিস যত গবেষণা করেছি, তার একটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনি একটা ইসলামী দল পছন্দ নাও করতে পারেন, কিন্তু যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন আইন চায়, তাদেরকে তাদের দলে আপনি ভিড়বেন। নইলে যদি না পছন্দ হয়, তাহলে নিজেই একটি ইসলামী দল বানাবেন, কিন্তু আন ইসলামী কোনো দল যারা কোরআন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের দল করবেন না। যত বড় নেতা হোক, সকলকে যেতে হবে কোথায় বলেন? কবরে যেতে হবে না? মানুষ তখন বলবে, ওয়ায়াউমা ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমরা তখন বলবে, হে আল্লাহ, আজ কেন আমরা এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করলাম, যারা তোমার কোরআন চাইনি, তোমার বিধান চাইনি। আমরা যদি রসুলের দল করতাম তাহলে না কতই ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ তাআলা, হায় আফসোস, আমরা যদি অমুককে বন্ধু না বানাই, অমুককে বন্ধু বানাতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে
তোমাদের কাছে কি কোন নবী রসুল কি আসে নাই? তখন বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। অবশ্যই নবী রসুল এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, এমন কিছু নাই মনে করেছিলাম। এজন্য আমাদের আমল নামা যাদের ডান হাতে আসবে, আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামা ডান হাতে আসবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তারা বলবে আমার চাচা, আমার দাদা, আমার নানা, তোমরা দেখো না আমার কিতাবটা কত সুন্দর, আমার আমলনামাটা কত সুন্দর। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আসলে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে, মুলাকাত করা লাগবে, এই দিনটার ব্যাপারে আমি অবশ্যই ধারণায় রেখেছিলাম, এই জন্য আজকে আমার ফলাফল এই। আল্লাহ বলবেন ফি জান্নাতিন আলিয়া, তুমি সুস্থ জান্নাতে চলে যাও। কুতুফুহা দানিয়া, ওই জান্নাতে গিয়ে তুমি ফল মূল খেতে লাগো। অগ্রিম যা পাঠিয়েছো আমল, এই আমল যা পাঠিয়েছো ওই আমলের বিনিময়ে তুমি কুলু ওয়াশরাবু খানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি খাও আর পান করতে থাকো, এক তৃপ্তি সহকারে, কোনোদিন তোমার গলায় বাঁধবে না। কুতুফুহা দানিয়া, যার ফলমূল থাকবে অবনমিত। আমাদের ফল উপরমো থাকে, তাই না? আর জান্নাতের গাছগুলো থাকবে নিচের দিকে, থাকবে তার আগা গোড়া থাকবে উপরের দিকে। আর বান্দা বান্দি নিয়ামত ভোগ করতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমল নামা পিছন দিক থেকে বাম হাতে আসবে, কোন হাতে? বাম হাতে আসবে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আল্লাহ তাআলা, যদি আজকে আমার আমল নামাটা আমি না জানতে পারতাম, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশটা যদি আজকে হাতে না আসতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আয় আল্লাহ তাআলা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমার হিসাব নিকাশের কোনো কিছু আমি না জানতে পারতাম, কত ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আয় আল্লাহ তাআলা, আমার মাল সম্পদ কত হয়েছিল দুনিয়ায়, এই মাল সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিহা, আয় আল্লাহ তাআলা, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি সচিব ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কিন্তু সুলতানিয়া আমার কোনোটাই আজ কাজে লাগলো না। আয় আল্লাহ তাআলা, আমাকে আজকে যে আমল নামা দেওয়া হয়েছে, এই আমল নামায় আমি দুঃখিত আল্লাহ। যদি এই কিয়ামত কায়েম না হতো, তাহলে কতই না আমার জন্য ভালো হতো।